নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আশা করছি সকলে মায়ের কৃপায় খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আপনারা দর্শন করছেন বাৎসরিক পূজার পরবর্তী পর্ব, দ্বিতীয় পর্বের যে সমস্ত যেগুলো আমি পোস্ট করতে পারিনি সেগুলো সম্পূর্ণরূপে দেওয়া হচ্ছে। বিশেষ সেরকম কোনো ভিডিও করে উঠতে পারিনি, যার কাছে ফোন ছিল, যেটুকুনি করেছে তাদের কাছ থেকে সেইটুকুনি সংগ্রহ করে আর কি দেওয়া। এখন মায়ের পুষ্প শৃঙ্গার চলছে, পুষ্পবেশ, সন্ধ্যা আরতির আগের মুহূর্ত। তো এবার মাকে পুষ্পবেশ দেওয়ার পর হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির কোনো ভিডিও আমার কাছে নেই, যদি পেয়ে থাকি পরে আপনাদের সঙ্গে অবশ্যই ভাগাভাগি করে নেব। আপনারা এখন দর্শন করছেন মায়ের পুষ্প শৃঙ্গার। মায়ের ব্রহ্মশিলাকেও পুষ্প দিয়ে শৃঙ্গার করা হয়েছে, মাকেও করা হয়েছে। আর এদিকে দেখুন সকল ভক্তবৃন্দ মুগ্ধ হয়ে মায়ের রূপ দর্শন করছেন। আর এদিকে এখন মায়ের সম্পূর্ণ রূপ আপনারা দর্শন করুন। মায়ের গলায় আজকে দেখুন নানান রকমের রংবাহারি ফুলে মা সেজে উঠেছেন। ফুলের মুকুট, গোলাপের মালা, রজনীগন্ধার মালা, অর্কিডের মালা, নীল অপরাজিতার মালা, আকুন্দের মালা এবং হাজার হাজার জবার মালায় মা সেজে উঠেছেন। সম্পূর্ণ প্রচুর জবা পড়েছিল, সেই সমস্ত দিয়ে একটি মালা করা হয়েছে, সেই দিয়ে মাকে সাজানো হয়েছে। কেননা আলাদা আলাদা করে মাকে বেশি মালা পরাতে গেলে মায়ের শৃঙ্গার নষ্ট হয়ে যাবে, সেই কারণে সেই সমস্ত মাথায় রেখেই মাকে এইভাবে সাজানো হয়েছে। দর্শন করছেন মায়ের রূপ। আপনারা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। চেষ্টা করেছি মাকে মনের মতন করে সাজাতে। জানি না কতটুকুনি করতে পেরেছি, তিনি যতটুকুনি করিয়ে নিয়েছেন আমি ততটুকুনি করতে পেরেছি। এর থেকে বেশি আমার সাধ্য কোনোটাই নেই। হয়তো তার যেটুকুনি ইচ্ছা হয়েছে সাজার সেটুকুই তিনি সেজেছেন। আর সম্পূর্ণ শৃঙ্গারটা সুসম্পন্ন হয়েছে ভক্তদের দানেই। সব ভক্তরা দিয়েছেন সাজের জন্য বিভিন্ন রকম মালা ও বস্তু। আর এদিকে দেখছেন মায়ের সাজ সুসম্পন্ন হতে আবার একটি মানসিকের পুজো চলে এসেছে। বেথুয়ারহরি থেকে এই পুজোটি এসেছে। এনার বোনের শারীরিক অসুস্থতা ছিল, মানসিক সমস্যা ছিল, সেটা সুস্থ হওয়ায় মাকে পাঠা বলি ছাগ বলি দিয়ে পুজো দেবেন। আরও বিভিন্ন রকম যা মানত রয়েছে সেইগুলো। আর এখন সন্ধ্যাবেলায় দেখুন সবাই এদিকে অপেক্ষা করছে সন্ধ্যা আরতি দেখবে বলে অধীর আগ্রহে। আর এদিকে আপনাদের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে, সারাদিনই ভক্ত সমাগম হচ্ছে। হাজার হাজার ভক্ত আসে এবং মাকে দর্শন করে, আশীর্বাদ নেয় এবং প্রসাদ পায়। এদিকে তখনও প্রসাদ খাওয়ানো চলছে, যেহেতু এখন সন্ধ্যেবেলা ভিড়টা একটু কম, রাত্রের দিকে আবারও হবে। সকাল থেকে তো প্রচুর ভক্তের প্রসাদ সেবা হয়েছেই। দেখুন সুষ্ঠুভাবে সকলেই প্রসাদ পাচ্ছেন। আমাদের মায়ের নির্দেশ অনুযায়ী সকলকে মাটিতে বসিয়ে প্রসাদ পাওয়ানো হয়, তাই এবছরও তার অন্যথা হয়নি। আর এদিকে একটু আতশবাজিরও ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু মা আমার কন্যা সম, তাই কন্যার যত্নে যেন কোনো ত্রুটি না হয় সে কারণে সব দিকটা পরিপাটি করে রাখা হয়েছে। তাই একটু আতশবাজিরও ইচ্ছা ছিল, প্রত্যেক বছরই করা হয়, এবছরও করা হয়েছে। দেখুন এখন বিভিন্ন রকম আতশবাজি ফোটানো হচ্ছে। কত গো? আচ্ছা আচ্ছা যাবে না ওটা। সরজা আচ্ছা
আর এদিকে এখন সকলে মিলে একটুখানি আনন্দে গা ভাসানো হয়েছে। ওই যে বললাম, মা আমার কন্যা সম, তাই কন্যার যত্নে যেহেতু সকলেই সহযোগিতা করে আর সারা বছর অপেক্ষায় থাকে কবে এই দিনটা আসবে। তো এই দিনটা এলে পরেই সবাই যেরকম অক্লান্ত পরিশ্রম করে দিনটাকে সাফল্যমণ্ডিত করে, সেরকম এই দিনকে যে যেভাবে পারে মন থেকে আনন্দ করে নেয়, আর আনন্দময়ী বসে বসে সেই মজা দেখেন এবং সকলকে সেই আনন্দের মজা দেন। দেখছেন ভক্তবৃন্দ, সপারিষদ এবং ভাই বোন যে যা রয়েছে সবাইকে নিয়ে আনন্দে গা ভাসিয়েছিলাম এই দিনকে। সত্য বলতে আমি আনন্দ করতে ভালোবাসি এবং সকলকে নিয়ে চলতে খুব ভালোবাসি। সকল ভক্তবৃন্দও সেটাই ভালোবাসে এবং ভক্তবৃন্দকেও আমি যেহেতু ভালোবাসি সেই কারণে সবাই এই দিনটায় আর কি সকল আপন নিজের মনে করে নিজের মতন করে আনন্দ আর কি করতে থাকেন। আপনারা দর্শন করছেন সেই মুহূর্ত। পরে পুজো শুরু হয়েছিল মধ্যরাত্রিতে। পূজার প্রায় বেশ কিছু মুহূর্ত সুসম্পন্ন হয়েছে। বিশেষ বিরাচারীভাবে পুজো হয়েছে, সেই কারণে পুজোর কোনো নিয়ম নীতি আপনাদের দেখাতে পারলাম না। আর এখন পূজার প্রধান অঙ্গ হচ্ছে গিয়ে বলিদান। তো সেই দেবীর কৃতার্থে ছাগ বলিদান চলছে। আমাদের পুজোয় ছাগ বলি হয় এবং হাঁস বলি হয় এবং মাছ বলি হয়। এই 3 প্রকারের বলি দেওয়া হয় মায়ের কাছে। তো দর্শন করুন আপনারা সেই বলির দৃশ্য। বলি শেষ হলো, এবার শুরু হবে হাঁস বলি। দর্শন করুন আপনারা। বলিদান করছে আমারই শিষ্যবর্গ, দেবগ্রামের বাড়ি, জয়ন্ত, সুজয় এবং আরও একজন, তার নাম আমার ঠিক মনে নেই। এরাই বলিদানের দায়িত্ব থাকে। তো এবার হচ্ছে মৎস্য বলি, মাছ বলি, আপনারা দর্শন করুন। মৎস্যবলির মধ্য দিয়ে বলিদান শেষ হয়ে গেল। এবার হবে ভোগ। ভোগের আগে এবার এই যে ছাগ শিষ্য প্রদীপের আরতি চলছে মায়ের, এটা আমার শিষ্যকে দিয়ে করাচ্ছি। ওর নাম সৌনক। ও আমার সঙ্গে এবার পুজোয় বসেছিল, একসঙ্গে আমরা দুজনাই ছিলাম এবার পূজক হিসেবে। তো আপনারা দর্শন করছেন সেই মুহূর্ত। গুরু শিষ্য মিলে মায়ের পুজো বেশ ভালোভাবেই সুসম্পন্ন করতে পেরেছিলাম। আর এবার শুরু হবে মায়ের ভোগ দান, কিন্তু সে সমস্ত মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরতে পারিনি, তবে কিছু ছবি অবশ্যই দিয়েছিলাম। এদিকে ভোগ শুরু হওয়ার আগে শেষবারের মতন আবার আনন্দ সবাই করে নিচ্ছে, কেননা এই তো আর কিছুক্ষণ, তারপরে রাত্রি পার হয়ে গেলেই মায়ের পুজো শেষ। একটা বছরের আবার অপেক্ষা।
তাই সকল ভক্তবৃন্দ মিলে আবার আনন্দে লেগেছে। ওই যে বললাম মা আমার আনন্দময়ী, তাই মা বসে বসে সকলেরকে আনন্দ দিচ্ছেন এবং নিজেও সেই আনন্দ দিচ্ছেন। ভোগদান হওয়ার পর এবার মায়ের আরতি শুরু হয়েছে, আপনারা সেই আরতি দর্শন করুন। ওদিকে মঙ্গল আরতির মধ্য দিয়ে পূজা শুরু হয়েছিল। দেখতে দেখতে মায়ের নিশিকালীন নিশি পুজোর আরতিও সুসম্পন্ন হয়ে গেল। এবার হোম চলছে, হোম অন্তেই মায়ের পূজা সুসম্পন্ন হয়ে যাবে। তারপরে আবারও একটি বছরের অপেক্ষা। দেখতে দেখতে আবারও একটি বছর হয়তোবা চলে আসবে, কিন্তু যাই হোক সারাটা বছর আমরা অপেক্ষায় থাকি মায়ের পুজোটা কবে আসবে কবে আসবে। তো এই যে হয়ে গেল, সকাল থেকে শুরু হয়, ভোরবেলার থেকে শুরু হয় এবং আরেক ভোরে শেষ হয়। 24 ঘন্টার মাত্র অনুষ্ঠান, এই আর কি ব্যাপার। তবুও এই অনুষ্ঠানে যা আনন্দ হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা এসেছিলেন তারা অবশ্যই দর্শন করেছিলেন সেই মুহূর্ত, আর যারা আসেননি তারা অবশ্যই সামনের বছর আসার চেষ্টা করবেন। আর এখন পূজাপাঠ সুসম্পন্ন হয়ে গিয়েছে, জল দিল। ভোর প্রায় 4:30 বাজে। এখন একদম ঘন কুয়াশায় ঢেকে গেল চারিদিক, আর এদিকে দেখুন চারিদিক নিস্তব্ধতায় মোড়া। তো একটুখানি ফাঁক পেয়েছি বলে এখন একটুখানি বাইরের থেকে আপনাদের বাইরের দৃশ্যটা একবার দেখালাম। কত সুন্দর করে সাজানো হয়েছিল মন্দির পরিসর, এবং রাজরানী মা দেখুন ওই বসে রয়েছে। মায়ের সম্পূর্ণ শৃঙ্গার প্রায় খোলা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। যাই হোক, এবছরের মতন পুজোটা ভালোই ভালোই মিটে গেল, সকলের সহযোগিতায়, আশীর্বাদ এবং ভালোবাসায়। সকলে এভাবেই পাশে থাকবেন, মায়ের কাছে প্রার্থনা রাখি যারা যারা সহযোগিতা করেছেন সকলের মঙ্গল হোক, সকলে যেন আনন্দে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, বছর বছর যেন তোমার সেবায় এভাবে নিয়োজিত থাকতে পারে। সত্যি কথা বলতে সকলে পাশে আছে বলেই এতটা বড় অনুষ্ঠান করার সাহসটা পাই, না হলে হয়তো পেতাম না। সবাই যেন ভালো থাকে, এইভাবেই যেন পাশে থাকে, আর মা তুমিও যেন সকলের সহায় হয়েও। যারা যারা এবছর আসতে পারলেন না, দূর থেকে এভাবে ফোনের মাধ্যমেই দেখলেন, পরবর্তী বছরে অবশ্যই আসার চেষ্টা করবেন। আসলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। হয়তো থাকতে দিতে পারবো না, তবে আনন্দ আর প্রসাদ অবশ্যই দিতে পারবো। সবাই অবশ্যই আসবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপা সকলের মাথায় বর্ষিত হোক। সকলের সুস্থতা মায়ের কাছে কামনা করি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য সময়। জয় মা।